আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি রায়হান। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিবারের মতো আরেকটি নতুন এপিসোড নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে। আপনারা যারা এখনও অমাবস্যার সাথে যুক্ত হন নাই, সকলেই যুক্ত হয়ে যাবেন। আর আমাদের সাপ্তাহিক পর্বগুলো পাবেন প্রতি বৃহস্পতি ও শুক্রবার ঠিক রাত 11টায়। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ঘটনায় চলে যাব। তো চলুন শুনে আসা যাক কী ছিল ঘটনা। দিন আগে বাড়ি কিনেছিলেন অগরনাথবাবু। তার মধ্যেই ঘটতে শুরু করলো অস্বাভাবিক সব ঘটনা। চিন্তিত হয়ে পড়লেন অগরনাথবাবু। এত রাতে ছাদ থেকে কার কান্নার আওয়াজ পাওয়া যায়? কেই বা ছাদের টিনে লাফালাফি করে, কেই বা মধ্যরাতে বিকট শব্দে চিৎকার পাচ্ছে অগরনাথবাবুকে। এই তো সেদিন খাওয়ার টেবিলে বসে খেতে খেতে পরিবারের সঙ্গে গল্প করছিলেন। তিনি হঠাৎ ছাদ থেকে কার কান্নার আওয়াজ শোনা যেত লাগলো। অবাক হয়ে গেলেন সবাই। পর মুহূর্তেই ছাদের টিনে শুরু হলো লাফালাফি বিকট শব্দে। হলেই অগরনাথবাবু ছাদে গিয়ে দেখেন কেউ নেই, ছাদ একেবারে খালি। পরদিনেও ঘটল একই ঘটনা। ছাদে লাফালাফি শুরু হতেই অগরনাথবাবু ছাদে গিয়ে দেখেন কেউ নেই। সবাই ভেবে নিলেন যে কোনো কাক এসে ছাদের টিনে লাফালাফি করে উড়ে চলে যায়। কিন্তু কাক এসে লাফালাফি করলে এত বড় আওয়াজ হওয়ার কথা না, তবে লাফালাফি করার আওয়াজটা অনেক বড়। কান একেবারে ঝালাপালা করে দেয়। কিন্তু সবাই ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি, যার ফলে আজ রাতেই ঘটে যায় মস্ত বড় এক ঘটনা। মধ্যরাত সবাই ঘুমাচ্ছিলেন যে যার রুমে। একা একা ঘরে ঘুমাচ্ছিল অগরনাথবাবু। একমাত্র ছেলে 15 বছর বয়সী অরুণ। কিছুক্ষণ পরেই শুরু হলো লাফালাফির আওয়াজ। জেগে উঠল অরুণ। বুঝতে পারলো আওয়াজটা কোথা থেকে আসছে। একটু ভয় ভয় করতে লাগলো তার। শেষে কৌতূহল থামাতে না পেরে ছাদে উঠল। তরুণ ছাদে খুঁতখুঁতে অন্ধকার, চারদিকে চাঁদের ঝাপসা আলোয় কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। এদিক ওদিক চোখ অরুণ হঠাৎ দেখল ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে এক মেয়ে, লাল শাড়ি পরা। তার সমবয়সী হবে। মেয়েটির পায়ের দিকে তাকাতেই চমকে উঠল অরুণ। মেয়েটি রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে, তার পায়ের 2 আঙ্গুলের উপর ভর করে। যে কোনো সময় পড়ে যেতে পারে। অরুণ জিজ্ঞাসা করল, কে তুমি? এখানে কেন? কোনো উত্তর এলো না। আবার প্রশ্ন করল অরুণ, কে তুমি? এবারও কোনো জবাব এলো না। তবে এবার মেয়েটি ঘুরে তাকালো। অরুণ তাকে দেখেই অবাক হয়ে গেল। এ কেমন চেহারা! পুরো গালে রক্ত, মুখটা বিকৃত হয়ে গেছে রক্তে। হঠাৎ অরুণের সামনে চলে এলো মেয়েটি। গলা টিপে ধরল অরুণের। শ্বাস নিতে পারছে না সে। মাথা ঘুরছে। হঠাৎ মেয়েটি শূন্য তুলে অরুণকে আছাড় মারল ছাদের রেলিংয়ে। এগিয়ে এসে আবার অরুণের গলা টিপে ধরল। সারা শরীর থেকে রক্ত ঝরে পড়ছে তার। সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে, কিন্তু পারছে না। কিছুক্ষণ ধস্তাধস্তি হলো তাদের মধ্যে। এক পর্যায়ে মারা গেল অরুণ। পরদিন সবাই ছাদে উঠে দেখে অরুণের লাশ পড়ে আছে। সবাই অবাক হয়ে গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। সেদিন আশেপাশের প্রতিবেশীদের কাছে জানা যায় 2 বছর আগে এই বাড়িটিতে নাকি এক পরিবার থাকতো। তাদের নাকি ছোট এক মেয়ে ছিল। তার সবচেয়ে প্রিয় ছিল লাল শাড়ি। সব সময় সে লাল শাড়ি পরে থাকতো। একদিন লাল শাড়ি পরে নাকি সে ছাদে লাফালাফি করছিল। হঠাৎ ছাদ থেকে পড়ে মারা গেল সে। অকাল মৃত্যুতে ওই মেয়েটির আত্মা নাকি এখনো ওই বাড়িটিতে ঘুরে বেড়ায়। সব কিছু জেনে অগরনাথবাবু বুঝতে পারলেন এই বাড়িটিতে তার আর থাকতে পারবেন না। ওই ছোট্ট আত্মাটি তাদের শান্তি দিবে না। তবে এসব কথাগুলো তারা যদি আগেও জানতে পারত, তাহলে আগেই বাড়ি ছেড়ে চলে যেত। অরুণকে মরতে হতো না, সে আজ বেঁচে থাকতো। হতাশায় ভেঙে পড়লেন অগরনাথবাবু।
আর তার স্ত্রী। ঘর তাদের খালি হয়ে গেল। পরদিন তারা বাড়িটা ত্যাগ করলেন। এই ঘটনাটির সাক্ষী আমি নিজেই, কারণ আমি তাদের প্রতিবেশী ছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অমাবস্যার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।